বিল গেটস 28 অক্টোবর 1955 সালে ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন। তিনি মাইক্রোসফট একজন প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। বিল গেটস গ্রহের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিত্ব। তার বাবা ছিলেন একজন সিনিয়র আইনজীবী এবং মা ছিলেন একজন ব্যাংকার। পারিবারিক পটভূমি শক্তিশালী, কিন্তু বিলের পিতামাতারা তাকে কঠোর পরিশ্রম করতে এবং জীবনে কখনোই কিছুকে মঞ্জুর করে না। একটি সাক্ষাৎকারে বিল গেটস উদ্ধৃত করেছেন যে তিনি কখনোই কোনো পরিস্থিতিতে হাল ছাড়েন না এবং পরিস্থিতির সমাধান এবং মোকাবেলা করার জন্য কঠোর চেষ্টা করেন। একটি যোদ্ধা মনোভাব তাকে তার জীবনে বড় কিছু অর্জন করতে সাহায্য করে এবং তাকে তার জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তা পেশাদার বা ব্যক্তিগত হোক। 13 বছর বয়সে বিল গেটস তার প্রিয় ভিডিও গেমগুলির মধ্যে একটি অনুপ্রাণিত করে প্রোগ্রাম শিখতে শুরু করেন। প্রোগ্রাম শিখতে সে কখনোই শিক্ষকের কাছে যায় না, কিন্তু তার খেলার চাল চলন এবং কাজ থেকে শেখে। সফলতা একজন অসাধু শিক্ষক। এটি বুদ্ধিমান ব্যক্তিদের এই চিন্তায় প্ররোচিত করে যে তারা হারাতে পারবে না। টেলিভিশন বাস্তব জীবন নয়। বাস্তব জীবনে মানুষকে আসলে কফি শপ ছেড়ে চাকরিতে যেতে হয়। আমরা সর্বদা পরবর্তী 2 বছরে যে পরিবর্তন ঘটবে তাকে অত্যধিক মূল্যায়ন করি এবং পরবর্তী 10টিতে যে পরিবর্তন ঘটবে তাকে অবমূল্যায়ন করি। নিজেকে নিষ্ক্রিয় হতে দেবেন না। জীবন সেমিস্টারে বিভক্ত নয়। আপনি গ্রীষ্মকালীন ছুটি পান না এবং খুব কম নিয়োগকর্তা আপনাকে সাহায্য করতে আগ্রহী। আপনার জন্মের আগে আপনার বাবা মা এখনকার মতো বিরক্তিকর ছিলেন না। তারা আপনার বিল পরিশোধ, আপনার জামাকাপড় পরিষ্কার করা এবং আপনি কতটা শান্ত ভেবেছিলেন সে সম্পর্কে আপনার কথা শোনার থেকে এই উপায়টি পেয়েছে। সুতরাং আপনি আপনার পিতামাতার প্রজন্মের পরজীবীদের থেকে রেইন ফরেস্টকে বাঁচানোর আগে আপনার নিজের ঘরের পায়খানাটি ডিলাউস করার চেষ্টা করুন। আমার মানসিক চক্রের আমি সম্ভবত 10% ব্যবসায়িক চিন্তাভাবনার জন্য উৎসর্গ করি। ব্যবসা এতটা জটিল নয়। আমি বিশ্বাস করি যে আপনি যদি লোকেদের সমস্যাগুলি দেখান এবং আপনি তাদের সমাধানগুলি দেখান তবে তারা কাজ করতে অনুপ্রাণিত হবে। প্রযুক্তি একটি হাতিয়ার মাত্র। বাচ্চাদের একসাথে কাজ করা এবং তাদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সকলের এমন লোক দরকার যারা আমাদের প্রতিক্রিয়া জানাবে। এভাবেই আমরা উন্নতি করি। আমি একটি মহান বিশ্বাসী যে যে কোনো সরঞ্জাম যা যোগাযোগ বাড়ায় তার গভীর প্রভাব রয়েছে কিভাবে লোকেরা একে অপরের কাছ থেকে শিখতে পারে এবং কিভাবে তারা যে ধরনের স্বাধীনতা অর্জন করতে পারে তাতে তারা আগ্রহী। আমরা পরবর্তী শতাব্দীর দিকে তাকাই। নেতারা হবেন যারা অন্যদের ক্ষমতায়ন করবেন। কম্পিউটার শিল্পের মতো জিএম যদি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে থাকে তাহলে আমরা সবাই $25 গাড়ি চালাতাম যা 1000 mpg পেয়েছে। আমি উদ্ভাবনে বিশ্বাস করি এবং আপনি যেভাবে উদ্ভাবন পান তা হলো আপনি গবেষণার জন্য অর্থায়ন করেন এবং আপনি মৌলিক তথ্যগুলি শিখেন। তার একটি কিশোর বয়সে শেখার ক্ষুধা রয়েছে যা তাকে তার জীবনে বড় কিছু অর্জন করতে সহায়তা করে। গ্রহের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার কারণে তিনি সরলতার সাথে তার জীবনযাপন করেন এবং বিভিন্ন লোকের কাছ থেকে নতুন কিছু শেখার জন্য সর্বদা প্রস্তুত থাকেন। 1976 সালে বিল গেটস মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন এবং এটি তার জীবনের একটি বেঞ্চমার্ক এবং মাইলফলক হয়ে ওঠে। বিশ্বের অধিকাংশ মানুষ তাকে মাইক্রোসফট পেছনের মানুষ হিসেবে চেনেন। বিল একটি ধনী পরিবার থেকে আসে, কিন্তু বিল গেটসের জীবন সংগ্রামে পূর্ণ এবং তিনি সর্বদা প্রচেষ্টা থেকে জয়লাভ করেন। বিল গেটস সাকসেস স্টোর অনেক মানুষকে অনুপ্রাণিত করে এবং মানুষ তার পথ অনুসরণ করতে চায়। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে অর্থপূর্ণ পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না।
তাই জীবনে একটি রুটিন তৈরি করা অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হলো শেখার মনোভাব কখনোই শেষ হয় না, মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের জীবনে উল্লেখযোগ্য কিছু অর্জনের জন্য তাদের বৃদ্ধি করে। আমি আশা করি আপনি বিল গেটস সম্পর্কিত তথ্য এবং উদ্ধৃতি পছন্দ করবেন। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।